নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পুরনো ব্লাউজের মাপ নিয়ে নতুন ব্লাউজ কাটতে হয়। প্রথমে এখানে আমি ব্লাউজের লম্বা নিয়ে নেব, তাই কাঁধ থেকে কোমর অবধি আমি এভাবে ব্লাউজটাকে হালকা করে টেনে দেখে নিচ্ছি কতটা আছে। এখানে আছে আমার 13.5 ইঞ্চ, তাহলে কাটার সময় আমাকে 14.5 ইঞ্চ নিতে হবে। 1 ইঞ্চ আমাকে এক্সট্রা নিতে হবে, কারণ নিচের দিকে আমার কোমরের দিকে হাফ ইঞ্চ সেলাইয়ে চলে যাবে আর কাঁধের দিকেও হাফ ইঞ্চ সেলাইয়ে চলে যাবে। এবারে আমি চেস্টের মাপ নিয়ে নেব। এখান থেকে ফিতেটাকে এভাবে আমি ধরবো, কাপড়টাকে একটু টেনে নিচ্ছি। এখানে আমার আছে 19 ইঞ্চ, অর্থাৎ এখানে আমার হলো 38 ইঞ্চ। এবারে আমি ব্লাউজের কোমরের মাপ নিয়ে নেব। এখান থেকে ফিতেটাকে এভাবে ধরলাম। এখানে আছে আমার 15.5 ইঞ্চ, অর্থাৎ 31 ইঞ্চ আমার কোমর। ব্লাউজটির হাতার লম্বা আমার প্রয়োজন 10.5 ইঞ্চ আর এর মুহুরি হলো 5 ইঞ্চ। আর এই ব্লাউজটিতে পিঠের ডিপ হচ্ছে আমার 8 ইঞ্চ। এখানে আমি পুরনো ব্লাউজ দিয়ে সব মেজারমেন্টগুলো পেয়ে গেছি। এবারে আমি প্রথমে অস্ত কেটে নিচ্ছি। এখানে আমার ব্লাউজের লম্বা হচ্ছে 13.5 ইঞ্চ, এর সাথে আমাকে 1 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, অর্থাৎ 14.5 ইঞ্চ আমি এখানে ব্লাউজটির লম্বা রাখছি। এখানে শোল্ডার আমি নিচ্ছি 5.5 ইঞ্চ। আর্মহোল আমি নিচ্ছি এখানে 6 ইঞ্চ। একবার এদিক থেকেও চেক করে নেব 5.5 আছে কিনা। এবারে দাগটিকে আমি সোজা করে টেনে নিচ্ছি। ব্লাউজের চেস্ট ছিল এখানে 38 ইঞ্চ, 38-এর 4 ভাগ 9.5 ইঞ্চ, এর সাথে আরও 2 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে আর্মহোলে শেপ দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে আর্মহোলের শেপটি আমি দিয়ে নিচ্ছি। এখান থেকে আমি হালকা একটু নিচের দিকে নামিয়ে নেব, তাহলে ফিটিংসটা খুব সুন্দর হবে। ব্লাউজটির কোমর আমার ছিল 31 ইঞ্চ। 31-এর 4 ভাগের 1 ভাগ হলো 7.75 ইঞ্চ। 1 ইঞ্চ আমি টাক্সের জন্য আর 2 ইঞ্চ আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবারে দাগটাকে এভাবে আমি সোজা করে টেনে নিচ্ছি। এখানে গলার পাশ আমি নিচ্ছি 2 ইঞ্চ, আপনারা 2.5 ইঞ্চও নিতে পারেন। আর গলার ডিপ আমার ছিল 8 ইঞ্চ, আমি এখানে 8 ইঞ্চের দাগ দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে আমি 2 ইঞ্চে দাগ দিয়ে এটাকে এভাবে টেনে দিলাম। এবার আমি এটাকে পিঠে গোল শেপ দিয়ে নেব। পেছন পাটে সমস্ত মেজারমেন্ট আমার কমপ্লিট হয়েছে। এবারে আমি এটাকে কেটে নেব। এখানে ব্লাউজটির পেছন পাট আমার কাটা হয়ে গেছে। এবার এই পেছন পাটটাকে আমি এভাবে অস্ত্রটাকে দুভাঁজ করে পেছন পাটটাকে এভাবে বসাবো। পেছন পাটটা এভাবে বসিয়ে যেরকম দাগ আছে আমি সেমভাবে নিয়ে নেব। আর এই সাইড থেকে আমি এখানে 2 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে 2 ইঞ্চ এক্সট্রা নিতে হবে, নাহলে সামনের পার্ট ছোট হয়ে যাবে। এবার এই পেছন পার্ট অনুযায়ী যেরকম আছে সেরকম আমি দাগ দিয়ে নিচ্ছি। আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার প্রথমে আমি সামনের গলার নেক ডিপ নেব। এখানে নেক ডিপটা আমি নিচ্ছি 5.5 ইঞ্চ। যদি কারো হাইট বেশি থাকে তাহলে 6 ইঞ্চও নিতে পারেন। আর তার উপরে আমি আরেকটি দাগ দিয়ে নিচ্ছি, এটা নিচ্ছি 5 ইঞ্চে। এবার দাগ দুটোকেই এভাবে আমি সোজা করে দিয়েছি। এবারে এদিক থেকে এদিকে আমি 2.7 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগটাকে আমি এই কোণের সাথে হালকা গোলাই শেপ দিয়ে নেব, এখান থেকে এখানে। এবারে এখান থেকে এখানে 1.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে এদিকটা আমি শেপ দিয়ে নিচ্ছি।
এখান থেকে নিচের দিকে আমাকে 6 ইঞ্চি একটা দাগ দিতে হবে। এবারে দাগটাকে আমি সোজা করে টেনে নিচ্ছি। এখানে পুরনো ব্লাউজের কটরিটা আমি মেপে নিচ্ছি। এই দু সাইড থেকে আমার হাফ ইঞ্চ সেলাই চলে গেছে, আর এখানে আমি পেয়েছি 6.5 ইঞ্চ, তাহলে আমি এখানে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেব, 7.5 ইঞ্চ। এবারে 7.5 ইঞ্চের আমি মিডল বার করে নিচ্ছি। এবারে এদিক থেকে আমি এদিকে 1.4 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি, আর এদিক থেকেও সেম 1.4 ইঞ্চে দাগ দিয়ে নিচ্ছি। এবার দাগটাকে এভাবে আমি মেশালাম, আর এদিকটাও এভাবে মিশিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে এখানে যেন একটু গোলাই শেপ হয়। এখান থেকে সামনের দিকে আমি হালকা করে শেপ দিয়ে নিচ্ছি, ব্র্যাকেটে খুব একটা শেপ লাগে না। আর সামনের দিকে আমি 2.7 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। এবারে এভাবে আমি মিশিয়ে দিলাম। এবারে নিচের দিকের কটরির জন্য আমি 4 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি। দাগটাকে এভাবে আমি সোজা করে টেনে নিলাম। এবারে এদিক থেকেও আমি 1.4 ইঞ্চে একটা দাগ দিয়ে এর সাথে এটাকে এভাবে আমি মিশিয়ে দিচ্ছি। আর এদিক থেকে আমি 0.5 ইঞ্চে একটা দাগ দিয়ে আমি এভাবে মিশিয়ে দিলাম। আর এখান থেকে 1.25 ইঞ্চ নিয়ে আমি এভাবে মিশিয়ে দিচ্ছি। এখান থেকে এদিকে আমি 6.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। এবারে দাগটাকে আমি এভাবে সোজা দেবো না, হালকা একটু তেরচা করে আমি এভাবে দেব। এবারে গলার শেপটা আমি দিয়ে নিচ্ছি। এবারে আমি কোমর বেলটা কাটিং করব, তার জন্য আমাকে পেছন পার্টটাকে এভাবে রাখতে হবে। এবারে পেছন পার্ট অনুযায়ী আমি দাগ দিয়ে নিচ্ছি। সামনের দিকে আমি কোমর পট্টি লাগাবো না, তাই এখানে কোমর বেলটা আমি একটু বেশিই নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 4.5 ইঞ্চ, আর এখানে আমার আছে 5.5 ইঞ্চ, আর এখানে আমি নিয়েছি 5 ইঞ্চ। আমি একটু বেশি নিয়েছি। আমি এটাকে মুড়ে সেলাই করে নেব। আলাদা করে এখানে আর কোমর পট্টি আমি লাগাবো না। সামনের পার্টে সমস্ত ড্রয়িং আমার কমপ্লিট। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কোথাও কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আরও সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করব। আর ভিডিওটি যদি আমার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে সামনের সমস্ত পার্ট আমার কাটা হয়ে গেছে। এবার আমি হাতা কাটিং করব। তার জন্য শোল্ডারের এখান থেকে আর্মহোলের এখানটা আমি মাপ নিয়ে নেব। এখানে আমার আছে 8.5 ইঞ্চ, তাহলে 1 ইঞ্চ আমি এক্সট্রা নেব হাতার পাশটা। এখানে আমি 9.5 ইঞ্চ হাতার পাশটা নিয়ে নিয়েছি, আর হাতার লম্বা আমি 10.5 ইঞ্চ নিচ্ছি। এবারে দাগটাকে আমি সোজা করে টেনে নিচ্ছি। এবারে এদিক থেকে এদিকে আমি 4.5 ইঞ্চে একটা দাগ দিলাম। এবারে এখান থেকে এই দাগটার সাথে আমি এভাবে মিশিয়ে দিলাম। এদিক থেকে আমি 2.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য, এটা না নিলেও হয়। এবারে হাতার শেপটা আমি দিয়ে নিচ্ছি। আর মুহুরি আমার ছিল 5 ইঞ্চ, তার সাথে আমি আরও 1.5 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি। এখানে হাতার ড্রয়িং আমার হয়ে গেছে। এবার হাতাটিকে আমি কেটে নেব। এখানে হাতাটা আমার কাটা হয়ে গেছে। হাতার তালপাটটা আমি এখন কাটিং করব না, সেলাইয়ের সময় কাটিং করব।